আপনি কি অনেক দিন ধরে একটা দোয়া করছেন কিন্তু এখনও সেটা কবুল হতে দেখছেন না? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ হতে পারে আপনি দোয়ার ফল পাওয়ার আগেই একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলছেন। আর সেটা হলো আল্লাহর রহমত থেকে আসা। ধরুন আপনি অনেক দিন ধরে একটা সমস্যার জন্য দোয়া করছেন। প্রতিদিন হাত তুলছেন, কাঁদছেন, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। একসময় মনে হলো হয়তো আমার দোয়া কবুলই হচ্ছে না। এখানেই শয়তান সুযোগ নেয়। আপনাকে বোঝাতে চায় আর দোয়া করে লাভ কি। কিন্তু একজন মুমিন এখানেই থেমে যায় না। আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হতে থাকবে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। আপনি কি এমন কোনো দোয়া করছেন যেটার উত্তর পেতে অনেক দিন ধরে অপেক্ষা করছেন? বিস্তারিত কিছু লিখবেন না, কমেন্টে শুধু লিখুন আমি অপেক্ষা করছি। আর মনে রাখবেন, দেরি হওয়া মানেই প্রত্যাখ্যান নয়। আপনি জানেন না আপনার দোয়ার ব্যাপারে আল্লাহ কী সিদ্ধান্ত রেখেছেন। হয়তো আপনি যেটা চেয়েছেন সেটা এখনই আপনার জন্য ভালো নয়। হয়তো আল্লাহ অন্য কোনো বিপদ আপনার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। হয়তো এর প্রতিদান আখিরাতের জন্য রেখে দিয়েছেন। তাই দোয়া করতে করতে কখনো বলবেন না আমার দোয়া কবুল হয় না। বরং বলুন, আমি জানি না কখন কিভাবে, কিন্তু আমার রব আমার জন্য যা ভালো সেটাই করবেন। আজকের নিত্য প্রয়োজনীয় দোয়া নাম্বার ৩২। দোয়ার নাম দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া। কখন পড়বেন? দোয়া করার সময়, বিশেষ করে নামাজের পর বা নিজের প্রয়োজনের সময় এই দোয়াটি পড়তে পারেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার। অর্থ হলো, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আজকের চ্যালেঞ্জ হলো, আজ আপনি যে দোয়াটা নিয়ে হতাশ হয়ে পড়েছেন সেটা আবার করুন, কিন্তু এবার ফলের তাড়াহুড়ো না করে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে। এই দোয়াটা আজ শিখলেন, কিন্তু শুধু শিখে রাখবেন না, সেভ করে রাখুন। কারণ এমন একটা সময় আসতে পারে যখন এই দোয়াটাই আপনার সবচেয়ে বেশি দরকার হবে। আজ রাতে ঘুমানোর আগে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আজ সারা দিন আল্লাহর জন্য কি করেছেন, আপনি কি উত্তর দেবেন? প্রতিদিন রাতে আমরা একটা কাজ করি, ঘুমানোর আগে মোবাইল দেখি, ফেসবুক, ইউটিউব, টিকটক, তারপর ঘুম। কিন্তু আজ রাতে মাত্র 2 মিনিট অন্য একটা কাজ করুন। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কাকে কষ্ট দিয়েছি, কোন গুনাহ করেছি, কোন ফরজে গাফিলতি করেছি, আর আল্লাহর জন্য আজ কি করেছি। এটাই হলো নিজের হিসাব নেওয়া। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তি যেন দেখে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। সূরা হাশর আয়াত 18। আপনি যদি আজকের দিনটার হিসাব নেন, আপনার সবচেয়ে বেশি আফসোস কোন বিষয় নিয়ে হবে? নাম বা বিস্তারিত লিখবেন না, কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, আমল। আজকের এই একটা শব্দ হয়তো আপনাকে রাতে নিজের হিসাব নিতে মনে করিয়ে দেবে। ভাই, ব্যবসায়ী মানুষ প্রতিদিন হিসাব করে, আজ কত টাকা আসলো, কত টাকা গেল, লাভ হলো নাকি ক্ষতি। কিন্তু আমরা কি কখনো হিসাব করি, আজ আমার ঈমান বাড়লো নাকি কমল, আমল বাড়লো নাকি গুনাহ বাড়লো? আজ রাতে ঘুমানোর আগে নিজের হিসাব নিন। ভুল হয়ে থাকলে তওবা করুন, কারো হক নষ্ট করলে ফিরিয়ে দেওয়ার নিয়ত করুন, আর আগামীকাল ভালো হওয়ার সিদ্ধান্ত নিন। কারণ মুমিনের জীবন এমন হওয়া উচিত, প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো। আজকের নিত্য প্রয়োজনীয় দোয়া নাম্বার 33। দোয়ার নাম তওবা ও ক্ষমা চাওয়ার দোয়া। কখন পড়বেন? নিজের ভুল গুনাহের জন্য তওবা করার সময়, বিশেষ করে রাতে নিজের হিসাব নেওয়ার পর পড়তে পারেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনিই তওবা কবুলকারী, পরম দয়ালু। আজকের চ্যালেঞ্জ হলো, আজ রাতে ঘুমানোর আগে মোবাইলটা 2 মিনিট পাশে রাখুন। একা বসে আজকের দিনের 3টা ভুল ও 3টা ভালো কাজ মনে করুন, তারপর আল্লাহর কাছে তওবা করুন। এই ভিডিওটা এখনই সেভ করে রাখুন, আজ রাতে ঘুমানোর আগে যেন ভুলে না যান। আর এমন বাস্তব ইসলামিক শিক্ষা প্রতিদিন পেতে আরিফস ভোকালের সঙ্গে থাকুন। মাসের শেষ দিকে টাকা কমে গেলে আপনারও কি বুকের ভেতর একটা চিন্তা শুরু হয়, এবার সংসার কিভাবে চলবে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ রিজিকের চিন্তার সময় পড়ার মতো একটি কোরআনি দোয়া আজ শিখে রাখবেন। একজন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে, তারপরও মাস শেষে হিসাব মেলাতে পারছে না। বাজারের দাম বাড়ছে, বাসা ভাড়া আছে, পরিবারের খরচ আছে, আর মাথার মধ্যে একটা প্রশ্ন, আগামী মাসটা কিভাবে চলবে। এই চিন্তাটা খুব বাস্তব। কিন্তু একজন মুমিনের এখানে একটা জিনিস মনে রাখা দরকার, রিজিকের জন্য চেষ্টা করা আমাদের দায়িত্ব, কিন্তু রিজিকের মালিক আমরা নই, আল্লাহ। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সূরা তালাক আয়াত 3। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন মনে হয়েছিল আর বুঝি কোনো রাস্তা নেই,
কিন্তু পরে আল্লাহ অপ্রত্যাশিতভাবে ব্যবস্থা করে দিয়েছেন। ঘটনাটা লিখতে না চাইলে কমেন্টে শুধু লিখুন আল্লাহ ব্যবস্থা করেছেন। ভাই, এর মানে এই নয় যে বসে থাকবেন আর বলবেন আল্লাহ রিজিক দেবেন। না, আপনি কাজ করবেন, ব্যবসা করবেন, চেষ্টা করবেন, দক্ষতা বাড়াবেন, হালাল পথে উপার্জনের চেষ্টা করবেন, কিন্তু ফল নিয়ে নিজের বুকটা ভেঙে ফেলবেন না। চেষ্টা আপনার, রিজিক আল্লাহর। আর যখন মনে হবে সব দরজা বন্ধ, তখন মানুষের দরজায় যাওয়ার আগে আল্লাহর দরজায় যান। আজকের নিত্য প্রয়োজনীয় দোয়া নাম্বার 34, দোয়ার নাম হালাল রিজিক ও অমুখাপেক্ষিতার দোয়া। কখন পড়বেন? হালাল রিজিকের প্রয়োজন হলে, ঋণ বা আর্থিক সংকটে থাকলে এই দোয়াটি পড়তে পারেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ হলো, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে আপনার হারাম থেকে বাঁচিয়ে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। আজকের চ্যালেঞ্জ হলো, আজ টাকা পয়সা নিয়ে চিন্তা হলে অন্তত একবার এই দোয়াটা অর্থ বুঝে পড়ুন, তারপর নিজের হালাল উপার্জনের জন্য একটা বাস্তব পদক্ষেপ নিন। এই দোয়াটা আপনার জীবনে কখনো না কখনো দরকার হবেই, তাই এখনই সেভ করে রাখুন। আর এমন ইসলামিক শিক্ষা পেতে আরিফস ভোকালের সঙ্গে থাকুন।